হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মনি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার নতুন ব্লগ যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, আজকে দুপুরে হয়েছে বয়তাল আলু তরকারি, মাছ ভাজা, মাছের ঝোল। তো আজকে আমি আর তোমাদের দাদাভাই খাবো, তো বাবা মা খাবে না। তোমাদের দাদা ভাইরা আর ভাইরা সব মাছ ধরছে, কারণ আজকে দাদুর শ্রাদ্ধ ছিল। এখন চাল নিয়ে যাচ্ছি দুপুরে কাকিমার বাড়ি। মারা খায়নি, তো ওইখানে রাতে সবাই মিলে ৩জন মিলে সবাই খাওয়া দাওয়া হবে। তো আমার শ্বশুরের 7 ভাই, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে। এই দেখো, এখন আমি যাচ্ছি চাল নিয়ে। ওইখানে কাকিমারা সবাই আনাজ কাটছিল। তো এই যে তোমাদের দাদা ভাই আর ওর ভাইরা সব রান্না করতেছে এখানে, সবাই এখানেই আছে। তো আরও জেঠু কাকারা এখনও বাড়িতে নেই, রবিবার হলে ওরা ছুটিতে থাকে, তো তাই এখন বাড়িতে নেই। মঙ্গলবার করেছে, সেই জন্য বাড়িতে নেই। তাই জন্যই আমরাই সবাই মিলে একসঙ্গে রান্না করতেছি। তো কথায় আছে না যে 7 ভাই চম্পা, ঠিক সেমনি আমাদের ঘরেও শ্বশুর 7 ভাই আর আমার একজন পিসিমা আছে। এই জন্য এখন আমি এখানে রান্না করছিলাম, মাছের ঝোলটা কষাচ্ছিলাম, তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছিল। তো দেখো, আমি এখন রান্না করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলে সবাই বলবে কমেন্টে। যে এখন আমি মাছের ঝোলটা তুলছিলাম। তো সব কিছুই প্রায় রান্না হয়ে গিয়েছে। দেখো, এখানে এই যে ভাত, আর এই যে এখানে আছে পটল আলুর যে তরকারি আছে, এখানে এই যে মাছের ঝোল, আরও আছে এই যে দিদি আম দিয়ে চাটনি। এটা বইকালের অনুষ্ঠানটা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঠাকুমা। কত বয়স হচ্ছে দেখছো। এটাই তোলা হয়েছিল, আর তোলা হয়নি।